মুসলমান একটা জাতি হওয়ার কথা, সেখানে আজকে মুসলমান নিজেরা টুকরা টুকরা বিভিন্ন ফেরকা মাযহাবে মারামারি করছে। অথচ গতকালকে হজের অনুষ্ঠান শেষ হয়ে গেল, বিদায় হজের ভাষণে মহানবী বলে গেলেন যে আজকের এই দিন, এই মাস, এই সময় যেমন পবিত্র, তোমাদের একজনের রক্ত আরেকজনের জন্য তেমন পবিত্র। আমরা কিন্তু সেটা মনে রাখি নাই। আমাদের হাজী সাহেবরা ঠিকই হজ করে আসেন, শয়তানকে পাথর মেরে আসেন, ওকে, কিন্তু প্রত্যেকটা সমাজে শয়তানি শক্তি, ইবলিসের দাপট, মানুষ আতঙ্কে ভয় ঘুমাতে পারে না। মানুষের সমাজে এই অশান্তি, এই দুর্গতি, এই মানবাধিকার লঙ্ঘন, এই অন্যায় অবিচার, এটা কায়েম রেখে, বলবৎ রেখে আসলে প্রকৃতপক্ষে ঈদের আনন্দ হয় না, ঈদ আসে না। এক ধরনের জঘন্য পাশবিকতায়, জঘন্য বিলাসিতায়, জঘন্য ভোগবাদিতায় একটা গোষ্ঠী অলরেডি মেতে আছে। এটা কম্পিটিশন করছে রীতিমতো। অনেক আলেমরা বয়ান করবেন, নানান অনেক মানে যোগ্যতা সম্পন্ন আলেম, ওনাদের অনেক বড় বড় সার্টিফিকেট আছে, অনেক বড় লেবাস আছে, ওনারা বয়ান করবেন। দেখবেন আমার বয়ান শুনলে ওনারা হাসে, টিটকেরি করে যে তুমি কি হিসেবে বয়ান করবা। আরে ভাই, আপনাদের এই বয়ানের কি মূল্য? যে দেশে আল্লাহর বিধান চলে না, যে দেশের মুসলমান নিজেরা হানাহানির মধ্যে মানে লিপ্ত, যে দেশে সুদ চলে, যে দেশে উত্তরাধিকারী সম্পত্তি দেয় না লোকদেরকে, আদালতে আল্লাহর হুকুমে বিচার হয় না, যেখানে গুজব চলে, মিথ্যা চলে। আপনি সোশ্যাল মিডিয়া খুলে দেখেন, শুধু গালি গালি, অসভ্যতা, বর্বরতা, যেখানে মব চলে, যেখানে মিথ্যা গুজব রটনা করে। আর আলেমরা ধর্মকে মানে রুটি রুজির হাতিয়ার বানিয়ে নিয়েছে। আর রাজনৈতিক যারা করে তারা স্বার্থের জন্য রাজনীতি করে। সেখানে আপনার এই ধরনের আনুষ্ঠানিকতার কি অর্থ আছে? আমার কথা হচ্ছে এটা। আবার বছর বছর এইভাবে ঈদ আসে, এভাবে চাঁদ ওঠে, কিন্তু জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। এই ভাগ্যের পরিবর্তন করতে হলে আজকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এই হলো এক নম্বর কথা। ওরা দেখবেন নিজেদের স্বার্থ নিয়ে নিজেরা কিন্তু মারামারিতে লিপ্ত। আপনি দিন কায়েমের কথা বলবেন, এই বলবে তোমার দাড়ি কই, এই তোমার টুপি কই, এই তুমি কি মাদ্রাসা পড়ছো, এই তোমার উচ্চারণে ভুল হয়, এই নানান ধরনের জনগণের সামনে এরা নাস্তিক, এরা খ্রিস্টান, এরা কাফের, কাদিয়ানি, নুনের তো আজে বাজে কথা বলে আপনাকে সাধারণ মানুষের মধ্যে মিশতে দিবে না। ঈদ মানে আনন্দ, খুশি। প্রকৃত সত্য কথা বলতে গেলে একজন মোমেন সারা বিশ্বময় মুসলমানদের যে এই যে করুণ দুর্গতি, এই যে অরাজকতা, এই যে হানাহানি, আমাদের দেশের ভেতরেও এই যে হত্যা, ধর্ষণ, খুন, গুম, অশান্তি, এই অবস্থায় কিন্তু আসলে ঈদের আনন্দ আসে না, যথার্থ হয় না। ঈদের যে হক, এটা কিন্তু ভিতরে আসে না। মানুষ কিন্তু উদ্বিগ্ন, মানুষ নানান ধরনের টেনশনে উদ্বিগ্ন। সরকার প্রতি বছর বছর ট্যাক্স বাড়াচ্ছেন, ব্যবসায়ীরা পুঁজি হারাচ্ছে, সুদের জ্বালায় পুরো রাষ্ট্রটা সুদের উপরে। এবারে বোধহয় 16-17% সুদ, সুদের মার পেছে আবার 40%-এর উপরে চলে যায়, যে সুদ আল্লাহ হারাম করেছেন। তো সুদ ভিত্তিক অর্থনীতি, মানুষ মারাত্মক চাপের মধ্যে আছে, মানুষ জীবনযাত্রা অচল। মানুষের একটা বিশেষ শ্রেণী প্রতি বছর কোটি কোটি টাকার মালিক হচ্ছে, একটা সাংঘাতিক ধরনের অরাজকতা চলছে। এই অবস্থায় আসলে প্রকৃতপক্ষে হ্যাঁ, আমাদের একটা আনুষ্ঠানিকতা হয়, বছর বছর ফেস্টিভ্যাল বলা হয়, একটা উৎসব। এত সারা ওয়ার্ল্ডে বিভিন্ন ধর্মের লোকেরাও তো উৎসব করে না? বিভিন্ন ধর্মের লোকেরা, আপনি দেখেন খ্রিস্টানরা উৎসব করে, হিন্দুরা উৎসব করে, আমরা মুসলমান দাবি করি আমরা উৎসব করি। আসলে সত্যিকার অর্থে ইসলামের যে স্পিরিট, ইসলামের যে অ্যাসেন্স বা দ্য রিয়েল অ্যাসেন্স অফ ইসলাম বা দ্য রিয়েল টিচিংস অফ ইসলাম, ইসলামের যে শিক্ষা, আবেদন, সে কথা বলতে গেলে আসলে উৎসব হয় না আমাদের। ঈদুল আজহা মানেই হলো ত্যাগের আনন্দ। আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব যে আসুন, আল্লাহ রব্বুল আলামিন যে উদ্দেশ্যে এই জাতিটাকে তৈরি করেছেন, আমরা সেটা কার্যকরী করি, বাস্তবায়ন করি। দেখেন, মুসলমান একটা জাতি হওয়ার কথা, সেখানে আজকে মুসলমান নিজেরা টুকরা টুকরা বিভিন্ন ফেরকা মাযহাবে মারামারি করছে। অথচ গতকালকে হজের অনুষ্ঠান শেষ হয়ে গেল, বিদায় হজের ভাষণে মহানবী বলে গেলেন যে আজকের এই দিন, এই মাস, এই সময় যেমন পবিত্র, তোমাদের একজনের রক্ত আরেকজনের জন্য তেমন পবিত্র। আমরা কিন্তু সেটা মনে রাখি নাই। আমাদের হাজী সাহেবরা ঠিকই হজ করে আসেন, শয়তানকে পাথর মেরে আসেন, ওকে, কিন্তু প্রত্যেকটা সমাজে শয়তানি শক্তি, ইবলিসের দাপট, মানুষ আতঙ্কে ভয় ঘুমাতে পারে না। মানুষের সমাজে এই অশান্তি, এই দুর্গতি, এই মানবাধিকার লঙ্ঘন, এই অন্যায় অবিচার, এটা কায়েম রেখে, বলবৎ রেখে আসলে প্রকৃতপক্ষে ঈদের আনন্দ হয় না, ঈদ আসে না। এক ধরনের জঘন্য পাশবিকতায়,
জঘন্য বিলাসিতায়, জঘন্য ভোগবাদিতায় একটা গোষ্ঠী অলরেডি মেতে আছে, এটা কম্পিটিশন করছে রীতিমতো। এগুলো লোক দেখানো, এই যে গরু জবাই করবে অনেককেই দেখবেন লোক দেখানো। হ্যাঁ, কেউ কেউ যে আসেন তা না, কিন্তু আমার কথা হচ্ছে আপনি দেখেন যেই রাষ্ট্রে যেই সমাজে কোরআনের আইন চলে না, কোরআনের বিধান চলে না। আমার এই কথাগুলো খুব সিম্পল, খুব সরল, ইসলামও সরল, বোঝা সোজা, মানাও সোজা। যেই রাষ্ট্রে কোরআনের আইন চলে না সেই রাষ্ট্র, সেটা আমরা মুসলমান দাবি করে কীভাবে? আমরা মুসলিম, আমাদের আদালতে বিচার হবে কোরআনের আইনে, আমাদের রাষ্ট্র চলবে, যারা রাষ্ট্রের পরিচালক তারা খলিফাদের আদর্শে দেশ চালাবেন, ওকে। আমাদের সুদ চলবে না, জাকাত সাদাকাত এই ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে। কিন্তু আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থাটাই, রাষ্ট্রযন্ত্রটাই পাশ্চাত্যদের দেখানো। সেখানে আমাদের আসলে এখানে ঈদের আনন্দ আসে না। আমার কথা হচ্ছে এটা, সারা পৃথিবীতে 10 কোটি মুসলমান উদ্বাস্তু। তো এখন তাহলে আমরা কি করব? আহ্বান থাকবে, আমার আর্জি থাকবে আপনাদের প্রতি, আপনারা যারা মুসল্লিরা আসছেন আপনাদের প্রতি আমার একটা কথা থাকবে যে আপনারা এখন আমাদের সবার থেকে বড় দায়িত্ব, কর্তব্য হচ্ছে, জরুরি হচ্ছে তাড়াতাড়ি পুরো জাতিটাকে ঐক্যবদ্ধ করেন তাওহীদের উপরে, ঈমানের উপরে। এরা ঐক্যবদ্ধ হবে না, এরা গত কয়েক শতাব্দী ধরে বিভিন্ন শয়তানের ইবলিসের প্ররোচনায়, নানান ফেরকায়, নানান তরিকায়, নানান দলে এরা টুকরো টুকরো হয়ে গেছে। এরা দেখবেন স্বার্থ ত্যাগ করবে না। আপনি দেখেন যারা ঐক্যবদ্ধ করার কথা আলেমরা, তারা নিজেরাই আজকে নানান ফেরকায় বিভক্ত, হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা। তো এই জন্য অত্যন্ত কষ্টের কাজ, অত্যন্ত সংগ্রামের কাজ, অত্যন্ত ত্যাগের কাজ। এই সংগ্রাম, এই ত্যাগটা আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি আপনাদের আজকে যারা এখানে নামাজ পড়তে আসছেন, খালি 2 রাকাত নামাজ পড়ে চলে গেলেন, একটা খুতবা শুনে চলে গেলেন না, আবার বছর বছর এইভাবে ঈদ আসে, এভাবে চাঁদ উঠে, কিন্তু জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। এই ভাগ্যের পরিবর্তন করতে হলে আজকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এই হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো একদল লোককে ঈমানের দাবি পূরণ করার জন্য জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। সেই একদল লোককে, কেউ তো নামতে রাজি না, কেউ তো দিন প্রতিষ্ঠা করতে চায় না, কেউ তো জিহাদ করতে চায় না, কেউ তো নিজের জীবনকে রিস্কে নিতে চায় না, সবাই ভোগবাদিতে লিপ্ত, নাম দিছে কোরবানি। এই কোরবানি হবে না। আসল কোরবানি হলো মোমেনের জানমালের কোরবানি, যেটা আল্লাহ রসুলের সাহাবীরা করেছেন। দেখেন হাজার হাজার তরুণ জীবন দিয়ে দিয়েছেন। আমরা গরুর গলায় ছুরি চালাই, আর ওনারা গলা মস্তক পেতে দিয়েছেন কাফেরের তলোয়ারের সামনে। এই কোরবানি তো নাই আমাদের জাতির মধ্যে। সেজন্য আজকের এই ঈদুল আজহার এই জামাত থেকে আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করতে চাই, যারা মুসল্লিরা আসছেন সারা বাংলাদেশে দেখবেন প্রচুর বয়ান হবে, অনেক আলেমরা বয়ান করবেন, নানান অনেক যোগ্যতা সম্পন্ন আলেম, ওনাদের অনেক বড় বড় সার্টিফিকেট আছে, অনেক বড় লেবাস আছে, ওনারা বয়ান করবেন। দেখবেন আমার বয়ান শুনলে ওনারা হাসে, টিটকেরি করে যে হ্যাঁ তুমি কী হিসেবে বয়ান করবা? আরে ভাই, আপনাদের এই বয়ানের কি মূল্য? যে দেশে আল্লাহর বিধান চলে না, যে দেশের মুসলমান নিজেরা হানাহানির মধ্যে লিপ্ত, যে দেশে সুদ চলে, যে দেশে উত্তরাধিকারী সম্পত্তি দেয় না লোকদেরকে, আদালতে আল্লাহর হুকুমে বিচার হয় না, যেখানে গুজব চলে, মিথ্যা চলে, আপনি সোশ্যাল মিডিয়া খুলে দেখেন শুধু গালি গালি, অসভ্যতা, বর্বরতা, যেখানে মব চলে, যেখানে মিথ্যা গুজব রটনা করে, আর আলেমরা ধর্মকে রুটি রুজির হাতিয়ার বানিয়ে নিয়েছে। আর রাজনৈতিক যারা করে তারা স্বার্থের জন্য রাজনীতি করে। সেখানে আপনার এই ধরনের আনুষ্ঠানিকতার কি অর্থ আছে? আমার কথা হচ্ছে এটা, আল্লাহ নবী কি জীবনে একবার হজ করছেন? মাত্র একবার। আপনার মক্কা বিজয়ের পরে উনি 2টা হজ পাইছেন, নবম হিজরি, 10ম হিজরি। নবম হিজরিতে হযরত আবু বকরকে আমির করে পাঠাই দিয়েছেন, ওকে। 10ম হিজরিতে উনি গেছেন, তাহলে জীবনে একবার হজ করছেন, কিন্তু জীবনে 160টা যুদ্ধ করছেন। কেন? এই সমাজ পরিবর্তনের জন্য, এই অরাজকতা বন্ধ করার জন্য, এই মানুষের আনুগত্য, মানুষের দাসত্ব বন্ধ করে, মানুষে ভেদাভেদ দূর করে মানুষ যেন শান্তি পায়, দরজাগুলো ঘুমাতে পারে, সেই ব্যবস্থা করার জন্য। সেই ব্যবস্থার জন্য দরকার হচ্ছে আল্লাহর দিন কায়েম করা। এটা আমরা বারবার এই কথাটা বলছি। তো দিন কায়েম কিন্তু এমনি এমনি হবে না, মুখের কথা হবে না। দিন কায়েমের পথে প্রধান বাধা, প্রধান অন্তরায় হচ্ছে এই আলেম সমাজ। সত্য কথা বলতে গেলে ওরা আপনাকে দিন কায়েম করতে দিবে না। ওরা দেখবে নিজেদের স্বার্থ নিয়ে নিজেরা কিন্তু মারামারিতে লিপ্ত। আপনি দিন কায়েমের কথা বলবেন, এই বলবে তোমার দাড়ি কই, এই তোমার টুপি কই, এই তুমি কি মাদ্রাসা পড়ছো, এই তোমার উচ্চারণে ভুল হয়, এই নানান ধরনের
জনগণের সামনে এরা নাস্তিক, এরা খ্রিস্টান, এরা কাফের, কাদিয়ানি, নুনের তো আজে বাজে কথা বলে আপনাকে সাধারণ মানুষের মধ্যে মিশতে দিবে না। কাজেই দিন কায়েম করতে হবে। আজকে ঈদুল আজহার এই দিনে, কোরবানির এই দিনে দেখবেন রাস্তাঘাটে হাঁটতে পারবেন না, রক্ত আর রক্ত। গরু জবাই করে তারা মনে করছে তারা জান্নাত চলে যাবে। না, জান্নাত যাইতে হলে মোমেন হইতে হবে। মোমেনের জন্য হলো নামাজ, রোজা, হজ, যাকাত। মোমেনের জন্য হলো কোরবানি, ঈদ, এগুলো মোমেনের জন্য। আমি তো বলবো কোরআনের সূরায়ে হুজরাতের 15 নম্বর আয়াত মোতাবেক তো মোমেনই না। কিভাবে মোমেন না? যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধানে রাষ্ট্র চালায়, তারা কি করে মোমেন হতে পারে? এই প্রশ্ন আমি রাখলাম সবার প্রতি। আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের উম্মতের, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যেই কোরবানি দিয়ে প্রমাণ দিলেন যে আল্লাহর তাওহীদকে সমুন্নত রাখতে হবে, শিরিক কুফরের বিরুদ্ধে লড়াই করতে হবে। ওনার পুত্র ইসমাইল আলাইহিস সালাম নিজের জীবনকে কোরবানি দেওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন। তো সেই শিক্ষায় আমরা শিক্ষিত হই। আমরা আসুন, আমার দাবি থাকবে একটা, আজকের ঈদুল আজহার এই খুতবাতে আমার বক্তব্য থাকবে একটা, আসুন আমরা সমস্ত ভেদাভেদ, অনৈক্য ভুলে আল্লাহর তাওহীদের উপরে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তুলি এবং জান মাল দিয়ে আল্লাহর রাস্তা জিহাদ করে, লড়াই করে আল্লাহর দ্বীন কায়েম করি। দেখেন বিশ্বের পরিস্থিতি, আপনি যেদিকে তাকাবেন শুধু যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, মারামারি। আর ওকে, কিছু বস্তুগত উন্নতি আছে, কিছু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আছে, কিন্তু প্রতিটা রাষ্ট্রে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, অন্যায়, এই অন্যায় নির্মূল করার জন্য আল্লাহর দেওয়া দ্বীন ইসলাম প্রতিষ্ঠা ছাড়া বিকল্প নাই। আসুন আল্লাহর দেওয়া দ্বীন কায়েম করি। তবে এখানে একটা কথা আছে, যারা দ্বীন কায়েম করতে চাইবেন তাদের কোনো স্বার্থ থাকা যাবে না। তারা নিঃস্বার্থভাবে শুধু মানবতার কল্যাণে তারা ঈমান আনবেন, আল্লাহর প্রতি জানমাল দিবেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। ওই আপনি পদ পাবেন, সেক্রেটারি হবেন, সভাপতি হবেন, ক্ষমতা পাবেন, নো, কোনো স্বার্থ থাকলে সেখানে আপনি আর সওয়াব পাবেন না, মোমেন হইতে পারবেন না। আজকে সারা বাংলাদেশে হাজার হাজার মাহফিল হবে, হাজার হাজার জামাত হবে, সেখানে হাজার হাজার ইমামরা বয়ান করবেন, কথা বলবেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, এখানে আসুন সঠিক কথা বলুন, ন্যায়সঙ্গত কথা বলুন। আপনি কথা বললে যদি আপনি মনে করেন আপনার ইমামতি চলে যাবে, আপনি যদি মনে করেন যে আপনার মাদ্রাসা চাকরি চলে যাবে, আপনি যদি মনে করেন আপনি টাকা পাবেন না, নামাজ পড়ে টাকা পাবেন না, নাকশ হবে, তাহলে আমি বলবো এই কথা আল্লাহ রসুলের কথা নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ ইমানের ঘোষণা দেওয়ার সাথে সাথে ওনার উপর আক্রমণ হয়েছে, ওনার উপর পাথর মারা হয়েছে। আপনারা ওয়াজ করবেন মিষ্টি খাওয়া সুন্নত, পাথর খাওয়াও সুন্নত, সেই সুন্নত আপনারা ত্যাগ করেছেন। তা আমি সকল ঘরানার আলেম ওলামাদেরকে বলবো, যখন আপনারা বয়ান করেন, জেহাদের বয়ান করেন, আপনার কিতালের বয়ান করেন, ইমানের বয়ান করেন, ঐক্যের বয়ান করেন, নিঃস্বার্থভাবে জানমাল দিয়ে ইমান আনার বয়ান করেন, সংগ্রামের বয়ান করেন, গায়রুল্লাহর বিরুদ্ধে, শিরিক কুফরের বিরুদ্ধে আপসহীন লড়াইয়ের বয়ান করেন। স্বার্থের দিকে তাকিয়ে এই কথা বললে যদি আবার আমার চাকরি চলে যায়, অথচ আল্লাহ কোরআনে বলেছেন যে যারা আমার আয়াত গোপন করে এবং বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তাদের পেটে আগুন ছাড়া কিছুই ঢুকায় না। আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আল্লাহর কোনো কথা গোপন করবেন না এবং এর কোনো বিনিময় নেবেন না। আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবেন দুনিয়া এবং আখিরাতে। তো আজকের এই ঈদের জামাতে যারা আসছেন সকল ভাই বোনদেরকে আমি বলবো, আসুন আমরা কোরবানির প্রকৃত শিক্ষা ধারণ করি। আমরা হজের যেই বার্তা আল্লাহ রসুল দিয়েছেন সেটা আমরা প্রকৃত উদ্দেশ্য ধারণ করি। আল্লাহ আমাদেরকে প্রকৃত উদ্দেশ্য ধারণ করার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।